সূরা হলো সফের 9 নম্বর আয়াত। আবার সূরা তওবার ভিতরেও বলছে, সূরা তওবার ভিতরেও বলছে, তওবার হলো 33 নম্বর আয়াত। আবার সূরা ফাতির হলো 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছে যে আমি আমার রাসূলকে এই জন্য পাঠাইছি। কি জন্য পাঠাইছি? এই কথাটা এখানে বলছে যে আল্লাহর মনোনীত দিনকে জীবনে কী করা, পৃথিবীতে কী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, এবং বাতিল যত দিন, বাতিল যত মতাদর্শ আছে ওগুলাকে উৎখাত করার জন্য। এইভাবে কোরআনে আর কোথাও আল্লাহ বলে নাই যে আমি আল্লাহ আমার রাসূলকে এই কাজে পাঠাইছি, অমুক কাজে পাঠাইছি, খাস করি এইভাবে বলে নাই এখানে। এবং এই তিনটা আয়াতে বলছে যে এরপরে বলছে যে আল্লাহ এরপরে কিছু কাজের কথা বলছে যে আমি কি তোমাদেরকে যে ইয়াইহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন কিছু ব্যবসার কথা বলবো যেটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করবে, রক্ষা করবে। এরপরে ব্যবসাগুলোর কথা আল্লাহ বলছে যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, প্রথম ব্যবসা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি দৃঢ়ভাবে কি আনো, ঈমান আনো, বিশ্বাস স্থাপন করা। এরপরে ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ওই একই কথা, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জান এবং মাল দিয়ে কি করো, চেষ্টা করো। জান মাল দিয়ে কি করো, চেষ্টা করো। এটা যদি করতে পারো তাহলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর কি কাজ। যদি করো তাহলে কি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, এবং ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে দাখিল করা হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যেটার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা কি হয়, প্রবাহিত হয়। এরপরে আল্লাহ বলেন যে যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তোমাদের জন্য অনেক বড় সফলতা, অনেক বড় কি সফলতা। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর মনোনীত যে দিন, আর এই সূরাটা, এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে কখন? তাফসির ইবনে কাসির থেকে আমি কোট করছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বলেন যে আমরা আল্লাহ রাসূলের কিছু সাহাবী বসি পরস্পর বলতেছি, এটা আমাদের যদি কেউ যায়, যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতো যে সবচাইতে কল্যাণকর, সবচাইতে উত্তম কাজ কি, তাহলে আমরা ওই কাজগুলো করতাম, তাহলে আমরা ওই কাজগুলো কি করতাম। তা আল্লাহ রাসূলের কাছে সবসময় জিবরিল আলাইহিস সালাম প্রতি মুহূর্তে কি দিতেন, খবর দিতেন। তো জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন যে আপনার সাহাবীরা এই কি করতেছে, আলোচনা করতেছে। তখন আল্লাহ রাসূল এই সূরাটা, এই আয়াতগুলা কি করলেন, একজন সাহাবীকে পাঠাইছে, তাদেরকে এই আয়াতগুলা শুনাই দাও। কি বুঝাইলো? মানে তোমরা যে সবচাইতে ভালো কাজ, সবচাইতে কল্যাণকর কাজের সন্ধান চাইতেছ, এই কাজগুলো হচ্ছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, অর্থাৎ আমি রাসূল যে কাজের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, জমিনে উন্নত বাতিল মতাদর্শ, বাতিল দিন, বাতিল যে সকল রীতিনীতি, এগুলাকে উৎখাত করি আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা হচ্ছে তোমাদের জন্য কি কল্যাণকর কাজ। এটাই আমরা তো কল্যাণকর কাজ মানে দুনিয়াতে সওয়াবের পিছে ঘুরি, সওয়াবের পিছে ঘুরি না, সেটা ভালো যে এতবার তাজবীহ পড়লে এতবার তাজবীহ পড়লে এত সওয়াব। কিন্তু কল্যাণকর যে কাজ, যেগুলো আমাদেরকে এখানে সুসংবাদ দিছে, অগণিত আয়াত কোরআন মাজিদে আছে। আমি যে টপিকটা আলোচনা শুরু করছি, রাত্রে 10টা রাত আলোচনা করা যাবে, কিন্তু শেষ হবে না। কিন্তু সময় হলো আমার হয়তো 20-25 মিনিট। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে দিনটা নাযিল করছে, এটা কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ রাসূল তখন শেখ বিদেহজের ভাষণে বলল যে ক্বালা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর দায়িত্বটা পালন করছি? আর সাহাবীগণ বললেন ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ রাসূল আমরা সাক্ষ্য দিতেছি আপনি কাজটা করছেন। তখন আল্লাহ রাসূল বললেন ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমি এখন তোমাদেরকে দায়িত্ব দিতেছি, তোমাদেরকে হুকুম দিতেছি, তোমরা কি করো, যারা আজকে উপস্থিত আছো তারা অনুপস্থিতির কাছে আমার কথাগুলো, আমার কাজগুলো পৌঁছাই দিবা, এবং যুগে যুগে এই কাজটা তোমরা করতে থাকবে। তাহলে অটোমেটিকলি আমরা যদি দাবি করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন যে
কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ কি উম্মত। সুবহানাল্লাহ কি বাসায় যাই পড়তে সুবহানাল্লাহ। নগদে পড়তে হবে, বাসায় যাই পড়তে হইতো না। তাহলে আমরা হইলাম উত্তম কি উম্মত। এটা আল্লাহ কোরআনে সাক্ষী দিয়েছে, কুনতুম খাইরা উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আর তোমাদের কাজ হচ্ছে দুইটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজে কি নিষেধ। বাধা, অসৎ কাজে নিষেধ। এখন আমরা সৎ কাজের আদেশ খুবই দিই, সৎ কাজের আদেশ কি খুবই দিই, কিন্তু অসৎ কাজে আমরা বাধা দিই না। কারণ সেখানে যদি বাধা দিতে যাই, যেমন আপনার এলাকাতে একটা গাঁজার আড্ডা আছে, ফোলাফাইনে গাঁজা খায়, তাস খেলে, এখন আপনি যদি বাধা দিতে যান সেখানে আপনার কি আছে হুমকি আছে। কিন্তু এটার ভিতরেই আল্লাহ রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে উত্তম কাজ বলছে, যে এটাতেই তোমার খাতরা, এটাতেই তোমার জন্য কি কল্যাণ, এটাতেই কল্যাণ। কারণ হাদিসেও বলছে যে ক্বালা মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, সমাজে যদি অসৎ কাজ দেখো, অন্যায় কাজ দেখো, সেটা হাত দ্বারা প্রতিহত করা হচ্ছে উত্তম ইমানের এক নম্বর কি কোয়ালিটি। আর ফাইলাম ইয়াস্তাতি ফাবি লিসানি, মুখে বলা দ্বিতীয় স্তর, ফাইলাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদাফুল ইমান, অন্তরে ঘৃণা করা বা পরিকল্পনা করা, এটা হচ্ছে কি ইমানের একবারে ছোট নিম্ন স্তরে। তাইলে এখানে আমার যে আলোচনা, তাইলে ইসলামটা হচ্ছে আল্লাহর মনোনীত কি জীবন ব্যবস্থা। সম্মানিত বাইরে, এই জন্য আল্লাহ কোরআনে বলছে আমি যে বিধান দিয়েছি, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো রীতি, অন্য কোনো নীতি, অন্য কোনো আদর্শ যদি তুমি অনুসরণ করো, সেটা কঠিনকালে তোমার কাছ থেকে কী করা হবে না, গ্রহণ করা হবে না, এবং আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তদের কাতারের অন্তর্ভুক্ত হবে যদি অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো রীতিনীতির দিকে আপনি ডাকেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমি যে দিন আনছি, এখানে সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলতেছে আলা লাহুল খালকু ওয়াল আমর। আচ্ছা, আসমান কার? জমিন কার? আসমান জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আমরা এটা সাক্ষ্য দিলাম। এখন আল্লাহ বলতেছে যে তাহলে জমিনে হুকুম চলবে কার? আল্লাহ এটা বলতেছে যে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তাহলে জমিনে হুকুমটা চলবে কার? আল্লাহ। এটা আল্লাহ বলতেছে, আমি বলতেছি বলতে, আল্লাহ বলতেছে সব কিছুর মালিক যেহেতু আমি, হুকুম চলবে আমার। এখানে তোমার বানানো তরিকা, তোমার বানানো রীতিনীতি, বিচার ব্যবস্থা এসে এগুলা কি চলবে না। আর ফালাইয়ুক বালা মিনু, যদি তুমি এটা করো, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের কাতারে কি হইবা? অন্তর্ভুক্ত হইবা। সম্মানিত ভাইরা, আজকে আল্লাহ আমাদেরকে বলতেছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে কি ডাকার জন্য, আল্লাহর দ্বীনের দিকে ডাকার জন্য। আমরা আমাদের দেশে কিছু সংখ্যক ভাই আমরা ডাকতেছি কোন দিকে? আমরা বলতেছি জাতীয়তাবাদের দিকে আসো। আমরা বলতেছি কোন দিকে? এটা খুব গভীরভাবে মন লাগায় শুনতে হইব। আমরা বলতেছি জাতীয়তাবাদের দিকে আসো, ধর্মনিরপেক্ষতার দিকে আসো, সেকুলারিজমের দিকে আসো, সমাজতন্ত্রের দিকে আসো, এগুলো আমরা বলতেছি না। এখন একটা হাদিস পেশ করি, তাহলে এখন আমরা আবার নামাজও পড়তেছি। এই লোকগুলা, আমরা যারা জাতীয়তাবাদের দিকে ডাকি যে এটা আমার আদর্শ, সমাজতন্ত্র আমার আদর্শ, সেকুলারিজম আমার আদর্শ, এদিকে যারা ডাকবে তাদের পরিণতি সম্পর্কে মুসনাদে আহমদ 17,209 হাদিস নম্বর কত কইলাম? 17,209। এই হাদিসে আল্লাহ রাসূল বলছে মান দাআ বিদাওয়া জাহিলিয়াতিন ফাহুয়া মানজুসা জাহান্নাম, কেউ যদি আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়ে অন্য দিকে ডাকে, জাহেলিয়াতের দিকে ডাকে, অন্য মতাদর্শের দিকে ডাকে, তাহলে ফাহুয়া মানজুসা জাহান্নাম, সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? এখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যে সে যদি নামাজি হয়, রোজাদার হয়, হাজি গাজি হয়, কথা বুঝতে পারছে? প্রশ্ন আছে না, কিরে হেও তো নামাজ পড়ে। যে ব্যক্তি এখন সেকুলার আন্দোলন করে সেও তো নামাজ পড়ে, মসজিদ নির্মাণ করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ তাহলিল করে, আমাদের অনেকের চেয়ে বেশি করে, তাহলে তার অবস্থান কি? কে জিজ্ঞেস করলো?
বুঝেন না কথা, সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ রাসূল বলছে ওয়াইন সমা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে রোজাদার হইল, নামাজ হাজি গাজি হইলো, এবং কি সে যদি নিজেকে পারফেক্ট মুসলমানের দাবি করে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে ডাকতে হবে কোন দিকে? আপনি ডাকতে হবে আল্লাহর দিকে, আপনি ডাকতে হবে আল্লাহর দিনের দিকে, ডাকতে হবে সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠার দিকে। এর বাহিরে যদি অন্য কোনো মতের দিকে ডাকেন, আজকে আমরা তো আমাদের দেশে দেখা যায় এটাও শুনি যে মানে অনেকে বলে রাষ্ট্রের তো কোনো কি নাই, ধর্ম নাই, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্মের জায়গা, রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের জায়গা। তার মানে কি হিন্দু ধর্ম তো হিন্দুরা বলে যে শুধু এই মন্দিরে পূজার, বাকি অকাম কুকাম তুই বাইরে যা করো এখানে করতে পারবি, অসুবিধা নেই। সাপ্তাহিক একবার আসো, এখানে কিছু নাজরানা দাও, মানে পণ্ডিতদেরকে আর মন্দিরে কিছু মানে নাজরানা দাও আর একটু পূজা করি দাও, তোর কাম শেষ। তাহলে হিন্দু ধর্ম আর মুসলমান ধর্মের পার্থক্য থাকলো না। দেখেন একটা আয়াত একটু যদি তাফসীরটা দেখেন, সূরা জারিয়াতে 56 নম্বর, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি জিন আর ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কি করি নাই, সৃষ্টি করে। এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে আব্দ শব্দটা, কোরআনের এই যে আব্দ মানে কি দাস, দাস আমরা হইলাম কি আল্লাহর দাস। যেমন আমার দাদা ছিল গোলাম, আমার আব্বা গোলাম, আমিও গোলাম, আমার সন্তানও গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম যদি আমি হই তাহলে আমার নিজস্ব কোনো কি এখতিয়ার নাই, আমার এখতিয়ার নাই যে আমি সমাজটা রাষ্ট্রটা আমি আমার মত করি সালাম, এটা আমার কি এখতিয়ার নাই। সালাইতে হবে আমাকে কোথায়? কোরআন দিয়ে। আল্লাহর দিনটা এলো কি কোরআন। কথাগুলো আমাদের বুঝে আসে। আচ্ছা দেখেন একটা ইয়াতে আসেন, একটা লোক আমরা সারা জীবন মানে আল্লাহর রাসূল যে মানে ইসলামী আন্দোলনটা করছে, সাহাবাদেরকে নিয়ে যে দিন প্রতিষ্ঠার আন্দোলনটা করলো, এই আন্দোলনটা কি জাতীয়তাবাদীর মতো করছে, সেকুলারের মতো করছে, সমাজতন্ত্রের মতো করছে? নিশ্চয়ই উনি এটা ইসলামী সংগঠন কায়েম করে এটার মাধ্যমে করছে। এটা কি বুঝতে কষ্ট হয়? আচ্ছা, এখন আমি ব্যক্তিগতভাবে আমি গোলাম কিবরিয়া সারা জীবন যারা ইসলামী আন্দোলন করতো বা সমাজে দিন কায়েমের আন্দোলন করতো, যারা চাইতো যে সমাজে দিনটা প্রতিষ্ঠিত হোক, আমি তাদের বিরোধিতা করছি এবং এগুলোর আমি কঠোরভাবে বিরোধিতা করছি। আমি গোলাম কিবরিয়া এক্সাম্পল, বুঝতে পারছি। এখন মানে আল্লাহ রাসূল যে কাজটা করছে এই কাজের আমি ধারে কাছেও নাই, বরং এটার আমি কি করছি? বিরোধিতা করছি। এখন আমি মরে যাওয়ার পরে তো কিছু লোক অত্তরই আমাকে কবরে নিয়ে দাফন করলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি আমরা জানি নাকি? একজন ভাই তুলেন চাই কে অত্যাচারী, এই যে অত্যাচারী 2-3 জনে মানে রাসূলের দলের অন্তর্ভুক্ত করে রাখলাম। কি রাখলাম? আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত। এখন এই লোকটা আল্লাহ রাসূলের দল যা যে কাজটা করে বা যে কাজটা করতে চাইতেছে, নিঃসন্দেহে তাদের ভিতরে ভুল ত্রুটি আছে কি নাই? কারণ এই আল্লাহর রাসূলকে যে ইসলামী আন্দোলনটা করছে এটা ওহী দ্বারা পরিচালনা করছে আল্লাহ, ওখানে ভুলের কোনো কি নাই, কিছুই সম্ভাবনা নাই। এখন যারা করতেছে তারা মানুষেরা করতেছে, এখানে ভুল ত্রুটি হাজার থাকবো, কিন্তু আমি এটার সাথে জড়িত হয়েছি কিনা, এই কাজে দিন প্রতিষ্ঠার কোরআনটা যাতে সমাজে বাস্তবায়ন হয় এই কাজের জন্য আমি 2 পয়সা খরচ করছি কিনা, কথা বলছি কিনা, আন্তরিকভাবে চাইছি কিনা, আমি এটার দ্বারে কাছে নাই। মরার পরে কিছু মৌলবী রইল বলো আল্লাহ রাসূলের দলের অন্তর্ভুক্ত করিয়ে তারা রাখলাম। আচ্ছা আমারে বলেন তো এই ফসা ডেড বডি দিয়ে আল্লাহ রাসূল কি করব? কথা বুঝাই নি। এখন আপনি যে মরি যাইবেন, মরার পরে আপনি প্রশ্ন করব মার রব্বুক, তোমার রবকে, ওমার দিনুক ইত্যাদি প্রশ্ন করব। এখন আপনি দিনটাই তো প্রতিষ্ঠার কোনো আন্দোলন করেনলেন না, আপনার কোনো চেষ্টা প্রচেষ্টা তাই নাই যে উদ্দেশ্যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর রাসূলকে ফেরানোর মূল উদ্দেশ্য এটা, আপনি ওই কাজের সাথে নাই, তাহলে আপনার অবস্থাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই কাজটা কি শুধু আল্লাহ রাসূল করছে? না, যুগে যুগে দেখেন দলিল কোথায়? সূরা 13 নম্বর আয়াত, লম্বা আয়াত, আরবিয়ান করতে গেলে সময় চলে যাবে। শারআ লাকুম দিন, এভাবে আল্লাহ বলে গেছে। তো এখানে সব নবী, অনেক নবীদের কথা বলছে যে এই নবীরাও এই কাজটা কি
করে গেছে এবং শেষে বলছে আমাদেরকে বলছে ওয়া নাকিমুদ্দিন, তোমরাও দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে মতভেদ করিও না। মতভেদ কি করিও না? করিও না। এখন যারা মনে করেন আমাদের দেশে বা বিভিন্ন দেশে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে, আমি ধরে নিলাম তাদের এই পরিকল্পনাতে, তাদের এই ইয়াতে অনেক ভুল ত্রুটি আছে। তাহলে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি সেকুলার আন্দোলন করা? আমি যদি বলি, যেমন আমরা এখানে কোরআন পড়াইতেছি না, কোনো ভাই যদি বলে যে গোলাম কিবরিয়া ভাই বা আমাদের রোকন ভাই এখানে পড়াইতেছে, এই পড়াগুলা কি ভুল পড়াইতেছে, তাহলে আপনাকে সহি একটা এভাবে মাদ্রাসা খুলি দেখাইতে যে আমরা সহিটা কি পড়াইতেছি, কথাটা বুঝতে পারছি। এখন আপনি বললেন না 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 এগুলোর ভিতরে ভুল, এগুলোর ভিতরে এটাও মানে যাওয়াই যেত না কার কাছে, কিন্তু আপনি আসলটা তো আমাকে কি দেখাইলেন, আসলটা কি আপনার জানা আছে কি? জানা থাকলে আপনি দেখান, সমাজে উপস্থাপন করেন। আমরা যুবকরা তো চাই যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত, আমরা আপনার সাথে কি আসছি, কথা বুঝে নাকি, মাথার ঢুকেন নাকি? এগুলা ঢুকতে হলে একটু তাফসির পড়তে হবে, আর এই তাফসির পড়ার কারণে এগুলা বুঝতে আমাদের সহজ হইতেছে না। সম্মানিত ভাইরা, তাহলে এই কাজটা আল্লাহ বলতেছে যে আমি তোমাদেরকে এই আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠার এই কথাটা বলার পরে বলতেছে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলুম, সেটা কি তোমরা নিজেদের জান মাল দিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এটা ব্যবসা করছে, তিজারা এটা হলো ব্যবসা, আল্লাহর সাথে কি ব্যবসা। যেমন ধরেন এই কথাটা আমরা যখন রুহের জগতে ছিলাম, সমস্ত রুহগুলোকে আল্লাহ কি করছে? সৃষ্টি করছে একসাথে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত রুহ আসবে অলরেডি সৃষ্টি করা কি আছে। এটাকে বলা হয় রুহের জগৎ, আলমে আরোহা। আলমে কি? একটা হলো আলমে আলোহা। আলমে আরোহা থেকে আমরা আসি প্রথম আলমে রহমা। আলমে রহমাটা কোথায়? মায়ের পেট, এটাকে আলমে রহমা। আর আলমের দুনিয়া, যখন দুনিয়াতে চলে এলাম, তাইলে এই রুহের জগতে থাকার পর সময় আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে, কয় আলাস তুমি রব্বিকুম, রুহ বলে জিজ্ঞেস আর কেলা সবাই একত্র করি, তো আমি কি তোমাদের রব? আমরা কইছি কলু বালা, আল্লাহ কয় দুনিয়াতে যাই বলি যাবেনি, কয় না। কিন্তু আমরা আসি কি করছি? ভুলে গেছি যে আল্লাহর দিন কোথায়, আমরা কোথায়, আমরা কেউ জানি না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ বলতেছে, আসলে আলোচনা অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় খুবই কম। আল্লাহ এবার দেখেন সূরা নিসার ৭৪, ৭৫, ৭৬ নম্বর